দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে। আজকে আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের বাবুগঞ্জের একদম প্রত্যন্ত অঞ্চলে। একটি আলাদা বিষয় যেটি আপনাদের দেখানোর জন্য আজকে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। এখানে দেখতে পাচ্ছেন আখ কেটে তা দিয়ে সরাসরি গুড় তৈরি হচ্ছে এবং এই এলাকাটি কিন্তু এই জন্যই সমৃদ্ধ। আর এখান থেকে যে গুড় তৈরি হয় সেটি কিন্তু বরিশাল বিভাগের অনেক জায়গায় যায় এবং সরাসরি এভাবে গুড় তৈরি হওয়ার এই দৃশ্য আসলে অনেক আগে প্রাচীনকালে বা প্রাচীনতম সময় অনেক আগে থেকে আসলে এগুলো চলে আসছে এবং বিশেষত গ্রামে একদম মফস্বল এরিয়ায় এই ধরনের দৃশ্য দেখা যায়। আমি এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলে কিভাবে আসলে এগুলো প্রস্তুত করা হচ্ছে এই সম্পর্কে সামান্য ধারণা আপনাদেরকে দেব। এখানে একজন তৈরিকারক রয়েছেন, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আসলে আপনারা এগুলা কোথা থেকে আনেন, কিভাবে কি প্রক্রিয়ায় তৈরি করেন। আমরা জমিতে চাষ করি, এই আখ চাষ করার পরে ওইটার যত্ন করিয়া এরপরে এখন কাটিয়ে আনিয়া এরপরে মারাই করে তারপর এই গুড় বানাইতে আসি। মারাই করেন বলতে? মারাই করে ওই মেশিনে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এই আখগুলোর ভিতরে তো অনেক পোকামাকড় থাকে, তো সেগুলো সহই কি এটা মারাই করেন না ওগুলো বেছে যেগুলো ময়লা পোকামাকড় থেকে সেগুলো ফেলে দেন? ওরা তো আমরা ওষুধ দিই আগে খেতে, মাসে মাসে ওষুধ দিই। তো এই যে ওইখান থেকে রসটা বের করার পরে সেই রসটা জাল দিলে কি হয়ে যায় গুড় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তাপালে দিয়া সেকনি দিয়া তারপর রসটা ঢালি, তার ময়লাটা ফালাই দিয়া তারপর জাল দিতে আসি। দর্শক শুনছিলেন আপনারা, এর আগে কিন্তু খেজুরের গুড়ের রস দিয়ে যে খেজুরের গুড় তৈরি হয় সে সম্পর্কে কিন্তু আপনাদের মানে যথেষ্ট ধারণা রয়েছে, কিন্তু এই যে আখ দিয়ে যে গুড়টা তৈরি হয় এই সম্পর্কে কিন্তু অনেক মানুষই জানে না এটা কিভাবে তৈরি হয়। সেই সম্পর্কে জানানোর জন্য মূলত আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বরিশালের বাবুগঞ্জের এই প্রত্যন্ত অঞ্চলে যেখানে গুড় তৈরি হয়। এই বাবুগঞ্জের বাহের চরের এখানে আরো একজন রয়েছেন, তার কাছ থেকে একটু শুনতে চাই। ভাই, আপনি যদি একটু আমাদের সাথে কথা বলেন, এই যে আপনারা কতটুকু পরিমাণ আসলে প্রতিদিন তৈরি করেন এবং সেটা কোথায় কোথায় যায়? তৈরি করে ডেলি আমি 3 প্যাক, আমার 120 কেজি মিট হয় ডেলি। আমার দেশ বিদেশে যায়, বরিশাল যায়, ঢাকা যায়, দেশ বিদেশে যায়। কি এর দামটাও বা কিভাবে নির্ধারণ করেন? 180 টাকা, 190 টাকা পাইকারি দেই। আর খুচরা যদি বেশি তাহলে 200 টাকা কেজি বেশি আমি এই খলার বিঘা। একদম নির্ভেজাল, মানে খাঁটি বলতে যা বোঝায়, আপনি যদি একদম খাঁটি নির্ভেজাল কিছু এই গুড় নিতে চান তবে অবশ্যই আপনাকে একদম এই রুট লেভেলে আসতে হবে। আর রুট লেভেলে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু ক্রেতারাও রয়েছে যারা কিন্তু এই মানে ভোজন বিলাসী বলা যায়, দূর থেকে আসেন একদম খাঁটি জিনিস নেওয়ার জন্য আসেন। এখানে একজন ক্রেতা রয়েছেন, তার সাথে যদি কথা বলি, আপনি কিন্তু আমরা দেখলাম যে আপনি এসেছেন, ঘটনা কি একটু বলেন তো, এত দূরে কেন আসলেন? আসলে এখানে আমরা বরিশাল থেকে আসছি। আমরা প্রতি বছর এখান থেকে প্রায় 4 মণ 5 মণ আমরা নেই এই রমজান উপলক্ষে। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এখান থেকে চায়। আসলে এইটা একদম নির্ভেজাল বলতে যেটা বোঝায়, এখানে নির্ভেজাল এবং খাঁটি মিঠা যেটা বলা হয় এইখানেই পাওয়া যায়। এটা এরা এই আখ ক্ষেত থেকে কেটে আনে সুন্দর করে পরিষ্কার করে আমাদের সামনেই তারা এটা প্রায় 3-4 ঘন্টা লাগে তাদের এই মিঠাটা তৈরি করতে, এবং এটা খুব নির্ভেজাল। আপনারা সবাই যদি পারেন এখানে আসেন, এখান থেকে। ধন্যবাদ আপনাকে। আমাদের পাশে আরেকজন রয়েছেন, উনি অবশ্যই এখানের স্থানীয় ব্যক্তি। আপনার কাছ থেকে শুনতে যে কত বছরের এই ঐতিহ্য, তাদের কত বছর এভাবে এখানে এগুলো তৈরি হয়ে থাকে, আর আপনাদের এই যে এলাকায় এইভাবে এটা তৈরি হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেটাও সেদিক থেকে বিবেচনা আপনারও কেমন লাগছে? আপনারাও এখান থেকে ক্রয় করেন কিনা? হ্যাঁ, আমরাও এখানে একটা মানে মাটির টানে, মানে এখানে হইলো যে ভেজাল মুক্ত। এখানে বিভিন্ন এলাকা থেকে, শহর থেকে, বিভিন্ন ঢাকা বা বিভিন্ন জেলা থেকে এখানে লোকজন এসে মাঠ পর্যায়ে কৃষকদের কাছ থেকে, প্রকৃত কৃষকের কাছ থেকে এবং খাঁটি জিনিসটা নেওয়ার জন্য এখানে আসে। এবং ভেজাল মুক্ত যে এখন মানে যুগে বিভিন্ন ভেজাল জিনিস থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বাজারে যে গুড়টা আসে এটা ভেজাল মুক্ত থাকে, ভেজাল যুক্ত থাকে। যে অনেকে বলে যে আমরা আটা বা ময়দা বা চিনি দিয়ে উৎপাদন করে, কিন্তু এখানে আসে এই জন্যই সাধারণ মানুষ বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন শহর থেকে যে খাঁটি ভেজাল মুক্ত গুড়। এবং রমজানে ধন্যবাদ আপনাকে। সামনে কিন্তু রমজান আসছে, এই রমজানে কিন্তু যারা বাসায় চিড়ে খান, চিড়ের সাথে কিন্তু এই গুড়টা খুব বেশি চলে, আর যে কারণে এই গুড়টার প্রতি এখন মানুষের আগ্রহ এবং সেটা যতটা নির্ভেজাল করা যায়। আপনাকে একটু পাশে আমি দেখানোর চেষ্টা করছি, যারা এই যে জাল দেওয়ার পরে এই গুড়গুলো কিন্তু তৈরি হয়েছে, আপনি দেখেন এক একটা
আম, প্রতিটা এটাকে কি বলে, প্রতিটা খামি বা যাই বলে, এই খামিগুলো দেখেন এক একটা কতটা নির্ভেজাল এবং কতটা সুন্দর। মানে এটা আসলে একদম নির্ভেজাল পেতে গেলে এর 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 উপরে আসলে আর কিছু নাই, একদম মেডিসিন ছাড়া একজন বলছিলেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বরিশালের বাবুগঞ্জের বাহেরচর নামক এই জায়গায়। এটা কিন্তু প্রতি বছরই এইভাবে তৈরি হয়ে থাকে। একটু ব্যতিক্রম বিষয় মনে হওয়াতে কিন্তু আমি আপনাদেরকে আজ এখানে নিয়ে এসেছি। তো বাংলা ভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।